হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো পুরনো দিনের কাউনের চালের পায়েস। শীতের দিনে বিভিন্ন রকমের পিঠা বা পায়েস খেতে অনেক ভালো লাগে। তাই তো আজ আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপি তো বর্তমান যুগে হারাতে বসেছে, এমনকি অনেকেই এই চালের নাম জানেন না। তো যারা এই পায়েস কখনো খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। চাইলে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, চলুন আমরা কাউনের পায়েস কীভাবে রান্না করে নিতে হয় তা পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে প্রায় হাফ কাপের মতো কাউনের চাল নিয়েছি। এখানে হাফ কাপ হবে না, তার থেকে কম হবে। তো কাউনের চাল কিন্তু অনেকটাই সরিষা দানার মতো দেখতে, তবে সরিষা দানা থেকে অনেকটাই ছোট। আর এই চাল পুরনো দিনে অনেক উৎপন্ন হতো, কিন্তু বর্তমান যুগে সেটা করে না, এজন্য অ্যাভেলেবেল পাওয়াও যায় না। তবে আপনারা বড় কোনো মুদির দোকানে অথবা শপিং মলে অবশ্যই পাবেন। আচ্ছা, তো এবার যা করতে হবে, এই পায়েস রান্না করার জন্য কাউনের চালগুলো প্রথমে আমাদের খুব ভালোভাবে বেছে নিতে হবে, কারণ এগুলোতে অনেকটা ধুলো ময়লা থাকে। এগুলো ভালোভাবে বেছে ঝেড়ে নিতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলতো হাতে ঘষে ঘষে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাউনের চালগুলো থেকে পরিষ্কার একটা স্বচ্ছ পানি বের হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, চালগুলো আমি খুব ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, আর ধোয়ার ফলে এর থেকে অনেকটা স্বচ্ছ পানি বের হয়েছে। এবার এই চালগুলো আমি একটা স্ট্রেনারে পানি ঝরতে দেব। তো চালগুলো থেকে পানি ঝরতে ঝরতে আমরা এখানে পায়েস রান্না করার জন্য প্যানটা রেডি করে নেব। তো চুলার উপরে পায়েস রান্নার প্যানটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার ফুল ক্রিম দুধ। চেষ্টা করবেন খাঁটি দুধ দিয়ে রান্না করার জন্য, তাহলে পায়েস খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে কোনো পানি দিচ্ছি না, শুধু দুধ দিয়ে রান্না করে নেব। কাউনের চাল তো এমনিতে খুবই সুগন্ধ, তারপরও আমি এখানে 4টি এলাচ দিয়েছি, 2টি দারচিনি স্টিক দিয়েছি আরও খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দুটো নাড়াচাড়া করে দুটো বলক তুলে নিব। দুটো যখন বলক আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেই কাউনের চালগুলো। কাউনের চালগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে এই পায়েসটা রান্না করে নিতে হবে। খেয়াল রাখবেন কাউনের চালগুলো যেন পাতিলের তলায় না লেগে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মিষ্টি ব্যালেন্সের জন্য। যদি আপনারা চান যে লবণ দিবেন না, সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। লবণ দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এই পায়েস রান্না করার ক্ষেত্রে আপনারা এখানে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনি বা গুড় আগে দিতে যাবেন না, তাহলে চালগুলো সিদ্ধ হবে না। চালগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই মিষ্টিটা এখানে দিবেন। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পর চালটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেমন মিষ্টি খাবেন। চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। চিনি দেওয়ার ফলে চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দেবে, আমাদের জাল দিয়ে কিন্তু সেই পানিটাও টেনে নিতে হবে। যখন দেখবেন চিনির পানিটা পুরোপুরি টেনে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। তো এই কাপের হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছিলাম, আর আগে থেকে জাল করা তরল দুধ দিয়ে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা এই কাউনের পায়েস যদি রান্না করেন অবশ্যই পিওর দুধ দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে পায়েসের সাথে মিশিয়ে চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে চুলার উপরে রেখে দিব পায়েসের পাতিল। আর এদিকে আমরা কিছুটা বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ, এগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর তার মধ্যে বাদামগুলো ভেজে নিচ্ছি।
এই বাদাম যদি ঘিয়ের মধ্যে ভাজা যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার কিশমিশ বাদামগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কিশমিশগুলো ফুলে উঠছে। কিশমিশগুলো ফুলে উঠলে বুঝতে পারবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে বাদামগুলো নামিয়ে রাখবেন। এর মধ্যে আমাদের পায়েস রান্না হয়ে গেছে। এবার পায়েস আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা সেই বাদাম কিশমিশগুলো পায়েসের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক সুস্বাদু লাগবে। তো ভিউয়ার্স, আপনারা এই পায়েস এখনও যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।